শুরুটা হয়েছিল কলকাতায় ডামাডোল দিয়ে, শেষটা হলো মুগ্ধতার সঙ্গে। হায়দ্রাবাদের পর দিল্লি ও মুম্বাই মাতিয়ে দেন লিওনেল মেসি, সঙ্গী লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। তবে শেষ বেলায় রাতারাতি সফরসূচি দীর্ঘ করে তাকে বন্তারায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে মেসির দেবমূর্তিকে প্রণামের ছবি ভাইরাল। আর গোট ট্যুর শেষে আবেগঘন পোস্ট করলেন আর্জেন্টিনীয় কিংবদন্তি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন মেসি। সেখানে কলকাতায় ৭০ ফুট মূর্তি উন্মোচনের অংশ রয়েছে, তবে যুব ভারতীতে তার আগমনের কোনো অংশ নেই। বরং এরপর হায়দ্রাবাদ, মুম্বাই বা দিল্লিতে তিনি যেভাবে মঞ্চ মাতিয়েছেন সেগুলি আছে। সেই ভিডিওয়ে সঞ্জীব গোয়েঙ্কা, করিনা কাপুর বা শচীন তেন্ডুলকরের সঙ্গে সাক্ষাতের অংশ আছে, আর আছে অনেক খুদে ভক্তদের সঙ্গে তার কাটানো বিভিন্ন মুহূর্ত। ওই পোস্টে মেসি লিখেছেন, নমস্তে ইন্ডিয়া। দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ ও কলকাতায় আসার অভিজ্ঞতা দারুণ ছিল। এত ভালো অভ্যর্থনা, আতিথেয়তা ও ভালোবাসা পেয়ে ভালো লেগেছে। আশা করি ভারতের ফুটবল ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ওই ভিডিও বার্তায় মেসির বক্তব্য, এই কদিনে এত ভালোবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। সত্যি কথা বলতে এটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা ছিল, তবে সফরটা বড্ড সংক্ষিপ্ত ছিল। এত ভালোবাসা পেয়ে অভিভূত। আমি জানতাম এখানে এসে ভালোবাসা পাবো, কিন্তু সেটার প্রত্যক্ষ প্রমাণ পেয়ে দারুণ লাগছে। মেসি আরও বলেন, গত কয়েকদিনে আমাদের জন্য আপনারা যা যা করেছেন তা নিঃসন্দেহে মুগ্ধ করে দেওয়ার মতো, পাগলামি বললেও কম নয়। আমরা নিশ্চয়ই আবার কোনো একদিন ফিরব, হয়তো পরের বার এসে এখানে ম্যাচ খেলব বা হয়তো অন্য কোনো কারণে আসব, কিন্তু ফিরে আসবই। আবারও সবাইকে ধন্যবাদ। শেষবেলায় মেসির বন্তারা সফরে তাকে শুধু যে জাঁকজমক করে আপ্যায়ন করা হলো তাই নয়, সঙ্গে ছিল সারপ্রাইজও। বন্তারার ভিতরে যে মন্দির আছে সেখানে নিয়ে যাওয়া হয় মেসিদের। হিন্দু রীতি মেনে পুজোও দেন আর্জেন্টিনার মহাতারকা। সঙ্গে ছিলেন দুই সতীর্থ সুয়ারেজ ও ডি পল। গলায় রুদ্রাক্ষের মালা পরে মন্দিরে মাথা ঝুঁকিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে মেসিকে। তার দুই সতীর্থ সহ পুজোর অর্ঘ্য হাতেও দেখা যায় তাকে। হাই নিউজ নেটওয়ার্ক।